হ্যালো ভিউয়ার্স, সবাইকে সৌরভ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। তো আজকে আমরা জানবো কিভাবে কমলা গাছ থেকে আমরা চারা তৈরি করব। এই যে এটা হচ্ছে কমলা। আমরা যদি এরকম সুন্দর একটি কমলা চারা তৈরি করতে চাই, তাহলে আমাদেরকে কিভাবে চারা তৈরি করতে হবে এই সম্পর্কে আজকে আমরা জানবো। প্রথমে কমলা থেকে কমলার বীজগুলি এইভাবে সংগ্রহ করতে হবে। তারপর বীজের খোসাগুলি এইভাবে ক্লিয়ার করে দিতে হবে এইভাবে, নাহলে কিন্তু চারা এখান থেকে অঙ্কুরিত হবে না সহজে। তো আমি আগে ছাড়িয়ে রেখেছি, এই যে এইভাবে সংগ্রহ করতে হবে। এই যে এই টিস্যু পেপার নিতে হবে একটা, টিস্যু পেপারের এই যে এইভাবে রাখতে হবে। এইভাবে রেখে তারপরে যে একটু পানি স্প্রে করে দিতে হবে। এই যে আমি একটু পানি স্প্রে করে দিলাম। তারপর এই টিস্যু পেপারটাকে ভাঁজ করতে হবে, এইভাবে ভাঁজ করতে হবে। এই যে এইভাবে ভাঁজ করে তারপর আমাদের এরকম একটা বয়ম নিতে হবে। এরকম একটা বয়ম নিয়ে তারপর এটা আমরা এর ভিতরে রেখে দেব। 10 দিন পরে এই চারার বীজ থেকে অঙ্কুরিত হবে। তারপরে আমরা 10 দিনের জন্য অপেক্ষা করব। আমরা প্রায় 10 দিন অপেক্ষা করার পর আজকে দেখব বীজের অঙ্কুরিত হয় কিনা। প্রায় 10 দিন পর এই যে বয়ম করলাম, এখন দেখবো ভিতরে কি অবস্থা বীজের। এই যে দেখেন বীজ একটু একটু অঙ্কুরিত হয়েছে। এই যে হালকা দেখা যাচ্ছে মনে হয়, আমি একটু ভালো করে দেখাই। এই হালকা অঙ্কুরিত হয়েছে। তারপরে এই যে দেখেন হালকা যে অঙ্কুরিত হয়েছে, দেখা যাচ্ছে না মনে হয় স্পষ্টভাবে। এই যে অঙ্কুরিতটা হয়েছে। এটা হয় নাই। এই যে দেখেন অঙ্কুরিত হয়েছে। সম্মানিত ভিউয়ার্স, দেখেন সবচেয়ে ভালো অঙ্কুরিত হয়েছে এতগুলো বীজ থেকে মাত্র 2টা। এই যে দেখেন, এই একটা আর এই একটা। তো এখন আমরা এরকম একটা পাত্র নিব, এই পাত্রের মাধ্যমে এইভাবে বীজগুলো রোপণ করে দিব। তাহলে আমাদের এই কমলা চারাগুলি তৈরি হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে। আপনাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে।